হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো পিএসসির যে নোটিফিকেশন বেরিয়েছে তোমরা এতক্ষণে সবাই আশা করি জেনে গেছো। তো এখানে দেখো তোমাদের আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিলেবাস। কিসের? এটা হলো ফিজিওলজির সিলেবাস। বোটানি এবং জুলজি সিলেবাস নিয়ে আলোচনা করেছি অলরেডি। যারা দেখোনি দেখে নিও। ফিজিওলজি সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে বলে রাখি যে যদি কেউ মনে করো ফিজিওলজিতে ফুল নোটস নেবে, ঠিক আছে, ফুল নোটস নেবে একদম প্রত্যেকটা টপিক ধরে ধরে, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমাদের যদি কোনো ফুল নোটসের প্রয়োজন হয় তোমাদের কিন্তু সেটা প্রোভাইড করে দেওয়া হবে। এবং ইংলিশ এবং বাংলা উভয় ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইংলিশ আর বেঙ্গলি উভয় ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা নোটসটা অ্যাভেলেবেল পাবে। কোন কোন চ্যাপ্টার আছে দেখো। ইউনিটস অফ হিউম্যান সিস্টেমে কি আছে? স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সেল অ্যান্ড টিস্যু, বেসিক বায়োফিজিক্যাল প্রিন্সিপাল, পিএইচ, অসমোসিস মানে বায়োফিজিক্সের পার্ট, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম, এটা হলো ডাইজেস্টিভের পার্ট, ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড, ব্লাডের চ্যাপ্টার, রক্তের চ্যাপ্টার, হার্ট অ্যান্ড সার্কুলেশন, হৃৎপিণ্ড, রক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনতন্ত্রের চ্যাপ্টার। প্রত্যেকটা টপিক নোটস বেশি পাবে কিন্তু কম পাবে না। রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, শ্বসনতন্ত্র, রেনাল ফিজিওলজি, রেচনতন্ত্র, নার্ভ মাসেল ফিজিওলজি, পেশি এবং স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, ঠিক আছে, এগুলো হলো একদম ভিভিআই চ্যাপ্টার। প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। সেন্সারি ফিজিওলজি, আর মেইন যে জায়গাগুলো সেগুলো কিন্তু সব হাইলাইটেড থাকবে, তোমরা ডেমো নোটস নিয়েও দেখতে পারো। সেন্সারি ফিজিওলজি, ভিশন, তারপরে দেখো কালার ভিশন, হ্যাঁ, ডিফেক্টস অফ ভিশন, অলফ্যাকশন, এগুলো রয়েছে। তারপরে স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা তন্ত্র সিস্টেম আর কি, ওই হরমোনের ব্যাপারগুলো রয়েছে এখানে, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল কর্টেক্স, মেডুলা, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, তারপর হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ ওয়ার্ক ফিজিওলজি অ্যান্ড আর্গোনমিক্স, ঠিক আছে, ওয়ার্ক ফিজিওলজি গুলো রয়েছে, এনভায়রনমেন্টাল ফিজিওলজি, আর হলো সোশ্যাল ফিজিওলজি। টোটাল কিন্তু 16 চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, 16টা চ্যাপ্টার কিন্তু তোমাদের ফিজিওলজিতে রয়েছে, সব থেকে এটার সিলেবাসটাই বেশি। তো যদি কেউ মনে করো যে এই পুরো নোটসটা তোমরা নেবে, তোমরা কিন্তু নোটস নিতে পারো। তোমাদের কিন্তু ফিজিওলজি অনার্স থাকতে হবে বা মাস্টার ডিগ্রি যদি থাকে, আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে কিন্তু জুলজি আর বোটানি এই দুটোই কিন্তু থাকতে হবে, ঠিক আছে, জুলজি এবং বোটানি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টটাতে কিন্তু তোমরা পিএসসির যে এক্সামটা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস সেই এক্সামটা দিতে পারবে। আর নোটস কিন্তু যেটা বললাম বেঙ্গলি আর ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা নোটসটা পাবে, ঠিক আছে। চলো এরপরে ডিটেলস নোটিফিকেশন আসলে বোঝা যাবে যে আরো কিছু ক্রাইটেরিয়া কিছু অ্যাড করলো কিনা, নতুন কিছু সংযোজন হলো কিনা, সেটা ডিটেলস নোটিফিকেশন আসলে আমরা বুঝতে পারবো। আপাতত এটুকু ইনফরমেশনই তোমাদের জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।